কত কয়েকশো মৃত্যু হয়েছে, তার কোনোদিন কোনো ক্ষতিপূরণ হবে না। কিন্তু এই যে বিভিন্ন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমি চিন্তা করি যে এই দূরত্ব, এই ক্ষত আমরা কি করছি? আমরা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনী এগুলো কবে পাবো? আমরা কি সারা জীবনে আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ, সেই ব্রিটিশ সরকারের যে পুলিশ ছিল সেই পুলিশই এখনো রয়ে যাবে? পাকিস্তান সরকারের যে পুলিশ সেই পুলিশই এখনো রয়ে যাবে? আমি তো কোনোভাবেই নিরাপদ ফিল করি। যখন আকাশ থেকে গুলি ছোড়া হয়, যখন মাটিতে শুয়ে গুলি ছোড়া হয়, যখন ট্যাঙ্কের থেকে জীবন্ত একটা দেহ রোড ডিভাইডারের ওই পাশে ফেলে দেওয়া হয়, সেই দেহকে যখন আমি নিঃশ্বাস নিতে দেখি, আমি তো আর রাতে ঘুমাতে পারি না। কেউই পারে না, আপনি বিশ্বাস করেন, এটা আমি বলে কোনো কথা না, আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না। আমাদের একটু সান্ত্বনা আছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শুনে। সাধারণ যারা মারা আছে, গৃহিণীরা আছে, তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না। প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে যে আজকে এই এলাকা রেড দেবে, মনে হয় আমার বাচ্চাকে তুলে নিতে হবে। এই যে একটা প্রজন্মের সাথে, দেশের মানুষের সাথে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে। শুধু মানুষ দেখবে না, নিরাপদ রাখতে পারছে। কাজে এটা স্বস্তির তো কোনো বিষয় না, এটা তীব্র অস্বস্তিকর, অনেক কষ্টের, অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখা এই খেলা কিন্তু আমরা এরশাদ সাহেবের সময় থেকে দেখতে পাচ্ছি। যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে, স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে। এরশাদ সাহেব যে একজন স্বৈরাচারী ছিলেন, যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কি করতো, ইউনিভার্সিটি বন্ধ করতো। ওনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, তো আমার 5 বছরের কোর্স আমি 7.5 বছরে শেষ করেছি। 2.5টা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে। কোনো স্বৈরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী। ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে, কলেজগুলো বন্ধ, তার কারণ হচ্ছে যে তারা স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে। কি করে সম্ভব 200-রও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া? কি করে সম্ভব? শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো, শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চেয়ে হতো। আজকে কেমন করে শান্ত করবেন? লাঠি পেটা করে, গ্রেফতার করে, গুলি ছুড়ে, কত গুলি ছুড়বেন, কত লাঠি পেটা করবেন, কত মানুষকে গ্রেফতার করবেন? যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছে। তাদের উত্তর কি আসে? আমি তো ভেবে অবাক হই, তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরো নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো? একদিন না একদিন তো খুলবো, একদিন না একদিন তো এই 250 পাতার উপরে মানুষ মৃত্যু, যেটা আমরা কাগজে কলমে জেনেছি, সেটা হিসাব আপনাকে দিতে হবে। আমি আসলে জানি না যে উনার মনস্তত্ত্বে কোন জিনিসটা কাজ করছে, কিন্তু আমি বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে। শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে, কেন নিচ্ছে না? তাদের এই দম্ভে, অহংকারের উৎস কোথায়, এটা কিন্তু আমি যদি একজন দেশের 18 কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম, আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্নভাবে দেখতাম। কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস সবসময়ই তার পুনরাবৃত্তি করে যাচ্ছে আমাদের দেশে বিশেষত, কিন্তু কোনো শাসক বসে সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনো সরকারি পর্যায় থেকে এটা সমাধানের দিকে, এটা আর সমাধান কিভাবে হবে আমার চিন্তা জগতে কিছু নেই, করছে না। তার কারণ হয়তো বা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না। একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয়, লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে। বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই যে একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে, আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়, যেহেতু এই পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল তেমনই অক্ষুণ্ণ আছে। জনপ্রিয়তার পরীক্ষাটা যদি সকল নেতাই দিতেন তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন। খুবই শ্বাসরুদ্ধকর, চরম অস্বস্তিকর, কারো কারোর জন্য অত্যন্ত ক্ষতিকর একটা অবস্থায় আমরা আছি।
আমি একজন মা, আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করেনি, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে তাকে আটকে রাখা হয়েছে। আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না, আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না, রাজনীতি প্রতিকার দিচ্ছে না, বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না। মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটাও কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলছে। রাজনীতি যদি মানুষের রাজনীতি, তো বিবাদ ছিল না। দলীয় রাজনীতির সকল সংস্থাকে, সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমায় ছিল, এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমায় নেই। আদালতের কাছে গুলির বিষয়ে যে পিটিশনটা গেছে, সেই পিটিশনটা তো এখনও বিচারাধীন আছে। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকে প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কী লাভ, কোথাও তো আমরা প্রতিকার পাবো না। এই যে আজকের তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত এনেছে যে না, প্রতিকার পাওয়া যায়, প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আশা করি এই পথ ধরে আবার হয়তো সংশোধন হবে, আবার হয়তো সংস্কার হবে এবং প্রতিকারের দিকে আমরা যাব। কারণ এই অবস্থায় তো এই সিস্টেমকে সাথে নিয়ে আপনি কিন্তু দেশটাকে কোথাও নিতে পারবেন।